আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আমরা আজকে সম্পাদ্য অঙ্কন শিখব। তো সম্পাদ্য অঙ্কনের আজকে প্রথম আমি শেখাচ্ছি সম্পাদ্য 1। যদিও আমরা ক্লাস 9-এ কিংবা ক্লাস 10 শুরুতে এগুলো আলোচনা করেছি, যেহেতু আলোচনা আমাদের অনেকদিন আগে, তাই একটু আমরা আবার নতুন করে একটু শেখার চেষ্টা করি। সম্পাদ্য 1 লেখা আছে, ত্রিভুজের ভূমির সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকা। তো ত্রিভুজের ভূমি সাধারণত ত্রিভুজের ভূমি বলতে আমরা নিচের বাহুটিকে বুঝি, এটাকে আমরা ভূমি হিসেবে ধরে নিই। নিচের বাহু এই ভূমি দেয়া আছে আর ভূমির সংলগ্ন একটি কোণ দেয়া আছে। তো ভূমির সংলগ্ন আমাদের দুটি কোণ, একটি কোণ বোঝাচ্ছে এই প্রান্তে আর একটি কোণ বোঝাচ্ছে অপর প্রান্তে। এই দুই প্রান্তে যে কোনো একটি কোণ দেয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি পাওয়া যাচ্ছে। অপর দুই বাহু বলতে আমি যদি ত্রিভুজ এবিসি উল্লেখ করি, তাহলে ভূমি হিসেবে আমাদের আসবে নিচে বিসি বাহু এবং অপর দুই বাহু বলতে বুঝবো আমরা এবি ও এসি। এই দুটা যোগ করলে, অর্থাৎ এদের দৈর্ঘ্য যোগ করলে যা হবে সেটা হবে আমাদের দুই বাহুর সমষ্টি। অর্থাৎ ধরে নিলাম এবি বাহুর দৈর্ঘ্য 3 আর এসি বাহুর দৈর্ঘ্য 4। তাহলে এই দুই বাহুর সমষ্টি হবে আমাদের 3 + 1 7। আর অন্যদিকে ভূমি ধরলাম বিসি আমাদের 6। এখন এটাই উল্লেখ করা আছে প্রশ্নে। এখন আমরা যেহেতু আমাদের প্রশ্নে শুধু ভাষাগত দিক আছে, অন্য কোনো অর্থাৎ অন্য কোনো কিছু উল্লেখ নেই, এই জন্য আমাদের ধরে নিতে হবে। আর এক্ষেত্রে মণিপুরি শব্দটি অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। তো মণিপুরি কোনো ত্রিভুজের ভূমি এ, অর্থাৎ যেহেতু উল্লেখ করা আছে ত্রিভুজের ভূমি, এই জন্য আমরা ধরে নিলাম যে মণিপুরি কোনো ত্রিভুজের ভূমি এ। এরপরে লেখা আছে ভূমি সংলগ্ন একটি কোণ। তো ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা এই ভূমিটা ডান পাশে একটু লক্ষ্য করো, ভূমিটা আমরা দিয়ে নিলাম এ আর দুই বাহুর সমষ্টি এস। ভূমি বাদে অপর দুটো বাহুর সমষ্টি বলতে এখানে আমাদের ভূমির চেয়ে একটু মাপে বড় হবে, এই জন্য আমরা অপর দুই বাহুর সমষ্টি একটু বেশি করে দৈর্ঘ্য বাড়ি। আর ভূমি সংলগ্ন যে কোণ এক্স কোণ তার পাশে দেখো। এখন আমরা আঁকব। প্রথম 1 নম্বরে আমাদের উল্লেখ করা আছে যে কোনো একটি রশ্মি বি থেকে ভূমি এ এর সমান করে বিসি রেখাংশ কেটে নেব। তাহলে আমাদের প্রথম যা করতে হবে, একটা রশ্মি নিতে হবে। রশ্মির নাম কি? বি রশ্মি। তো আমরা বি রশ্মি নিয়ে বি রশ্মি নিয়ে নিই। বি রশ্মি নেওয়ার পর বলা আছে বি রশ্মি থেকে ভূমি এ এর সমান করে বিসি রেখাংশ কেটে নিই। তাহলে আমরা এখন ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। তাহলে আমাদের ভূমি বলতে এখানে এ, আমরা এর মাপটা নিয়ে নিই। ভূমি এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কেটে নিই। এরপরে উল্লেখ করা আছে বিসি রেখাংশের বি বিন্দুতে আমাদের এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ আমরা কোণ আঁকব। তাহলে বি বিন্দুটা যখন আমি কোণ এক্স আঁকবো, এই ক্ষেত্রে প্রথম আমরা কোণের ব্যাসার্ধ নেব। আমরা এক্স কোণের ব্যাসার্ধ নিচ্ছি। এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দেব। এরপরে আমরা কোণের পরিমাপ কেটে নেব। কোণের পরিমাপ নেওয়ার পরে আমরা এখান থেকে এই বৃত্তচাপ থেকে কেটে নেব। আমরা এখন কোণের অপর বাহু দিয়ে দেব।
অর্থাৎ CBF কোণ আমরা CBF কোণ আমরা এবারে কাজ হলো আমরা BF থেকে আমরা S এর সমান্তরাল লক্ষ্য করো যে BF রশ্মি থেকে S এর সমান্তরাল BD অংশ আমরা কাটি। তাহলে এখানে BF রশ্মি কথাটা আমাদের উল্লেখ করা আছে যে BF রশ্মি থেকে এক্ষেত্রে আমাদের ঠিক চিহ্নটা দিতে BF রশ্মি থেকে S এর সমান্তরাল অর্থাৎ দুই বাহুর সমষ্টি যে S আমরা নিয়েছি তার সমান করে আমরা BD অংশ কাটি। তাহলে S এর সমান্তরাল নিয়ে আমরা BD অংশ কাটি। S এর সমান করে আমরা BD অংশ কাটি। এরপরে উল্লেখ করা আছে C কমা অর্থাৎ BD অংশ কেটে নিলাম। এরপরে উল্লেখ করা আছে C কমা D যোগ করি। তাহলে আমরা এখন C এর সাথে D যোগ করি। C কমা D যোগ করলাম। এরপরে উল্লেখ করা আছে C বিন্দুতে DC রেখাংশের যে পাশে B বিন্দু আছে সেই পাশে BDC এর সমান করে BCG আঁকি। এখন কত হলো অর্থাৎ এই CD এর C বিন্দুতে CD এর সাথে এই CD এর যে পাশে B বিন্দু আছে ঠিক এই পাশে আমরা BDC এর সমান করে BCG আঁকব। এই কোণের সমান করে আমরা BCG আঁকব। তাহলে আমাদের এখানে যখন BDC এর সমান করে আমরা কোণ নেব এক্ষেত্রে আমাদের D বিন্দুতে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ দেব। উদ্দেশ্য হলো যে আমরা C বিন্দুতে যখন কোণের ব্যাসার্ধটা নিয়ে বৃত্তচাপ দেব সেক্ষেত্রে আমাদের এই BDC এর সমান করে আমাদের যে কোণটা আঁকতে হবে এর জন্য আমাদের কোণের পরিমাপের দরকার। প্রথম আমরা কোণের ব্যাসার্ধ নেব। তো এখানে আমরা BDC এর কোণের ব্যাসার্ধ নিচ্ছি। নেওয়ার পর C বিন্দুতে আমরা দুই মাপের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিচ্ছি। এরপরে কোণের মাপটা আমরা নিয়ে নিই। কোণের মাপটা নিয়ে আমরা কেটে নেব। আমরা বলছিলাম কোণ BDC এর সমান করে আমরা আঁকবো BCG। এরপরে উল্লেখ করা আছে যে BCG কোণ আঁকবো CG রশ্মি BD কে A বিন্দুতে ছেদ করে। তাহলে এই CG রশ্মি BD কে A বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি আমার ত্রিভুজ ABC একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমাদের BDC এর সমান করে DCG কোণ অঙ্কন করা হয়েছে, এর জন্য আমাদের এই চিত্রটা আমাদের সঠিক হলো কিনা তা বোঝার জন্য আমরা যে কাজটি করব, যেহেতু আমরা এখানে BDC এর সমান করে DCG কোণ রেখেছি, এজন্য আমাদের এই কোণ আর এই কোণ সমান। আর যেহেতু এই দুটি কোণ সমান সেহেতু আমাদের AD বাহু সমান বাহু হবে। আমরা চিত্রটা আঁকার পরে দেখবো আমাদের চিত্রটা সঠিক হলো কিনা, অর্থাৎ টিচারেরা লক্ষ্য করে চিত্রটা সঠিক হলো কিনা। তা আমরা যে কাজটা করে থাকি তা দেখি যে তোমার চিত্রে AD সমান AC আছে। তুমি যখন বাসায় চিত্রটা আঁকবা, আঁকার পরে খেয়াল করবা তোমার AD সমান AC আসবে।
তো আমি এখানে একটু দেখি, মাপিয়ে দেখি এডি সমান এসি আসছে, দেখা যাচ্ছে আমার এডি সমান এসি এসে গেছে, তাহলে আমার চিত্রটা সঠিক হয়েছে। আর যদি এডি সমান এসি না আসে তাহলে ধরে নেব আমার চিত্রটা সঠিক হয়। এটাই আমরা খেয়াল করি। তো আমি এখানে তোমাদের অঙ্কনের যে বিবরণটা পাশে উল্লেখ করার অর্থটা হলো তোমরা বইয়ের অঙ্কনের বিবরণটা দেওয়ার চেষ্টা করবে, কারণ বইয়ের যে অঙ্কনের বিবরণের অত্যন্ত যথাযথ। অনেক সময় তোমরা মন করা অঙ্কনের বিবরণ দাও যা আমরা বই দিয়ে থাকি, এর জন্য তোমরা করবা কি বইয়ের অঙ্কনের বিবরণটাই লেখার চেষ্টা করবে। আর একটা সুবিধা কি, লক্ষ্য করলে দেখবা যে প্রায় চিত্রগুলোর মধ্যে একই রকম বিবরণ, এর জন্য একটু কষ্ট করে বইয়ের অঙ্কনের বিবরণটা সবাই ফলো করবো এবং এটাই লেখার চেষ্টা করবো। এবার আমরা সম্পাদ্য 2 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 2 লেখা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজকে। এখানে আমাদের একটু চিন্তার বিশেষ হলো আমার অন্তর আবার দুই বাহুর অন্তর। এক্ষেত্রে আমরা একটুখানি যদি খেয়াল করি, যদি এই চিত্রটা লক্ষ্য করি, মনে করো এই দিকে একটা ভূমি বলতে নিচে বাহুটা বোঝাচ্ছে, এখানে বিসি হলো আমরা যদি ভূমি ধরে নেই তাহলে অপর বাহু বলতে বোঝাবে এই বিন্দু এসি। তো এই বি এর দৈর্ঘ্য ধরলাম 5 আর এসি এর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা 3 সেন্টিমিটার। তাহলে 5 থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই পেয়ে যাচ্ছি 2 সেন্টিমিটার হিসেবে ধরে নিই। তাহলে এই অপর বাহু ভূমি বাদ দিলে পরে অপর বাহু থাকে এবি এবং এসি, এদের অন্তর্গতে বাহুদের দৈর্ঘ্যের অন্তর এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এসি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, মাইনাস করলে পাবো 2 সেন্টিমিটার। তার মানে আমাদের এই 2 সেন্টিমিটার দৈর্ঘ্য এখানে উল্লেখ থাকে। তাই আমরা ধরে নিয়েছি যে মনে করি কোন ত্রিভুজের ভূমি হলো আমাদের এ এবং ভূমি সংলগ্ন একটি কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ এক্স কোণ এবং অপর দুই বাহুর অন্তর এই দেওয়া আছে। যেহেতু অন্তরটা আমাদের দুটো বাহুর বিয়োগফল, অতএব এটা ছোট হবে। তো এখন আমরা অঙ্কন করতে যাচ্ছি। অঙ্কনের প্রথমে উল্লেখ করা আছে যে কোনো একটি রশ্মি বিএফ থেকে ভূমি এর সমান্তরে বিসি রেখাংশ কেটে নেবে। তাহলে আমরা প্রথম একটা রশ্মি নিতে যাচ্ছি, রশ্মির নাম হলো বিএফ রশ্মি। যে কোনো একটি বিএফ রশ্মি, বিএফ রশ্মি নিলাম, বিএফ রশ্মি থেকে ভূমি এর সমান করে বিসি রেখাংশ কেটে নেব। তাহলে এখন আমরা ভূমি এর সমান করে কেটে নিই, ভূমি এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। এরপরে উল্লেখ করা আছে বিসি রেখাংশের বি বিন্দুতে x এর সমান সিবি আই, অর্থাৎ আমরা এই x কোণের সমান করে নিয়ে সিবি আই। তো ঠিক আগের দিন মতোই আমরা প্রথম x কোণের সমান করে কোণ আঁকতে গেলে প্রথম কোণের সমান ব্যাসার্ধ নেব। হ্যাঁ, কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমি বি বিন্দুতে একটি বৃত্ত ছাপব, x কোণের সমান ব্যাসার্ধ। এরপর আমরা কোণের মাপের সমান করে দেব। অর্থাৎ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে না, আমি একটু স্পষ্ট করার জন্য চেষ্টা করলাম, তোমরা আবার কাজ করো না। সি বি ই আমরা x কোণের সমান করে। এরপরে আমাদের উল্লেখ করা আছে এই বি রশ্মি থেকে দুই বাহুর অন্তর ডি এর সমান করে আমরা দুইটি অংশ কেটে নেব। অর্থাৎ দেখা আছে বি রশ্মি থেকে ডি এর সমান করে দুইটি অংশ কাটে।
তাহলে এখন আমরা বি এর সমান করে দুই অংশ কেটে নিই। কেটে দেখা যাচ্ছে আমাদের বিডি আসে। এরপরে উল্লেখ করা আছে সি কমা ডি যোগ করি। তো আমরা সি কমা ডি যোগ করে দিলাম। এরপরে উল্লেখ করা আছে সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে, ডিসি রেখাংশে বলতে আমাদের যে বলেছে ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে, এই ই বিন্দু আছে, সেই পাশে সি বিন্দুতে, অর্থাৎ এই সি বিন্দুতে ই ডি সি এর সমান করে আমরা ডি সি এ আঁকব। এখন আমরা এই কাজটি করতে যাচ্ছি। তো এক্ষেত্রে একটু আমাদের এটা বর্ধিত করতে হবে। বর্ধিত করে নিই। এখন আমরা যেহেতু ই সি বিন্দুতে ইডিসি এর সমান্তরাল আঁকতে যাচ্ছি, এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ডি বিন্দুতে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বের করব। এখন সেই ডি বিন্দুতে আমরা যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বের করব। আমরা এটা ছোট করে দিতে পারি, একটু ছোট করে। ঠিক এই মাপের সমান করে আমরা সি বিন্দুতে একটা বৃত্ত সমান করি। অর্থাৎ ডি বিন্দুতে আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত সমান দিলাম, ঠিক এই মাপের সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে আমরা একটা বৃত্ত সমান দিচ্ছি। এরপরে আমরা এই কোণের সমান করে আমরা কেটে দেব। ডি বিন্দুর কোণটার সমান পরিমাপ আমরা কেটে দেব। এরপরে আমরা যোগ করে দিই। যেহেতু কম্পাসের কালি এখানে কম দেওয়া হচ্ছে, এই কারণে আমি অন্য মাত্রা দিয়ে স্পষ্ট করার চেষ্টা করব। তো আমাদের এখানে চিত্রটা মোটামুটি সম্পূর্ণ হলো। অর্থাৎ আমরা ডিসি এর সমান করে, অর্থাৎ ই ডিসি এর সমান করে আমরা ডিসি এখানে সি এর রশ্মি বি এর রশ্মিকে বা ডি এর রশ্মিকে এই বিন্দুতে সেট করছি। তাহলে আমাদের দৃষ্টি হলো ডিসি। আমরা একটু আগে রিপিট করব। প্রথম কি করলাম, আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, বি এর রশ্মি, বি এর রশ্মি হতে ভূমি এর সমান করে আমরা বেশি অংশ কেটে নিয়েছি। এরপরে কি করেছি, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে নিয়ে আমরা সি ডি কোণ লিখেছি। এরপরে বি রশ্মি থেকে ডি এর সমান করে আমরা দুটি অংশ কেটে নিয়েছি। এরপর সি কমা ডি যোগ করেছি। এরপরে কি করা হয়েছে, 3 নম্বরে সি কমা ডি যোগ করার পরে সি বিন্দুতে আমরা ই ডি সি এর সমান করে ডি সি এ লিখেছি। এক্ষেত্রে ডিতে কোনো বৃত্তচাপ উল্লেখ করা ছিল না, এজন্য আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিয়েছি। ঠিক এই মাপের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, অর্থাৎ এই মাপের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা সেটে বসে আরেকটি বৃত্তচাপ দিলাম। এক্ষেত্রে আমাদের কি করতে হলো, ঠিক এই মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিতে হলো। বৃত্তচাপ দেওয়ার পর আমরা কোণের পরিমাপ নেব এবং কোণের পরিমাপ নিয়ে আমরা এখানে লিখেছি। এরপরে আমরা সি রশ্মি পেয়েছি, যা আমাদের ডি কে এভাবে সেট করেছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি বুঝতে হলো, এ বি সি এর উদ্দেশ্য কি। তো তোমরা এখানে তোমার চিত্রটা হলো কিনা তোমরা খেয়াল করবা কি, যেহেতু তুমি এখানে এবিসি এর সমান করে আমাদের
বিসি এ, অতএব আমাদের কি হবে এবি বাহুর সমান এসি হবে। চিত্রটা অঙ্কন করার পর তুমি দেখো তোমার চিত্রটা হলো কিনা, এখন তুমি টেস্ট করবা যে এবি সমান এসি হলো কিনা। তুমি এখানে মেপে দেখবা যে তোমার এবি সমান এসি হলো কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের এবি সমান এসি হয়ে গেছে, তখন আমরা বলবো যে আমার চিত্র সঠিক হয়েছে। অর্থাৎ এটা অবশ্যই খেয়াল করবা যে এবি সমান এসি হলো কিনা। যদি লক্ষ্য করো যে তোমার এডি সমান এসি হয়েছে, তাহলে তোমার চিত্রটা যথাযথ হয়েছে। অন্যথায় এই চিত্রতে কোনো মাত্রা আমরা মার্কস দেব। এখন তোমাদের এই দুটা সম্পর্কে আমি দেখানোর চেষ্টা করলাম। এই দুটো সম্পর্কে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই দুটা তোমরা দুটির মধ্যে বাংলা বিজ্ঞান হাই স্কুলের ফেসবুক পেজে পাঠিয়ে দেবা। তো কেউ বাদ করবা না, আর যদি একবার না হয় আবার ট্রাই করবা, বারবার আঁকার পরে দেখবো যে তোমার চিত্র সঠিক হয়েছে। তো আশা করি তোমরা সবাই হোমওয়ার্ক পাঠিয়ে দেবা। তোমার ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।